ও আবু জাহেল, ও আবু লাহাব, উতবা, শাইবা, আল্লাহর পয়গম্বর বারবার এদেরকে বুঝায়, কিন্তু কেউ ইসলাম গ্রহণ করে না, বরং আল্লাহর পয়গম্বরকে বারবার ঠেকানোর চেষ্টা করে, বারবার আল্লাহর পয়গম্বরকে ঠেকানোর চেষ্টা করে। আল্লাহর পয়গম্বর কোনোভাবেই দ্বীনের দাওয়াতের কাজ বন্ধ করে না। কাফের বেঈমানরা এবার চিন্তা করছে মুহাম্মদকে কোনোভাবে থামানোর জন্য আল্লাহর পয়গম্বরের কাছে আসছে, আল্লাহর পয়গম্বরের কাছে আসছে। কাফের বেঈমানরা আল্লাহর পয়গম্বরকে 5টা প্রস্তাব দিছে। জোরে বলেন, কয় প্রস্তাব? আল্লাহর পয়গম্বরকে 5টা প্রস্তাব দিছে। সবাই মিলে আল্লাহর পয়গম্বরের কাছে আসছে। আয়েশা বলে, ও ভাতিজা মুহাম্মদ, আমরা তোমাকে দামানোর জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই দামাইতে পারি নাই। এখন তোমার কাছে 5টা প্রস্তাব নিয়ে আসছি। তুমি যদি 5টা প্রস্তাব মেনে নাও তাহলে আমরা অনেক খুশি হব, তোমাকে আমরা অনেক পুরস্কৃত করব। কাফের বেঈমানরা আল্লাহর পয়গম্বরকে 5টা প্রস্তাব পেশ করে। এই 5টা প্রস্তাবের মধ্যে 1 নম্বর প্রস্তাব ছিল, একটু খেয়াল করেন সবাই, কয় প্রস্তাব করে? আল্লাহর পয়গম্বর কয় আপনারা 5টা প্রস্তাব করবেন, বিনিময়ে আমি 1টা প্রস্তাব করব। কয় প্রস্তাব? আপনারা 5টা প্রস্তাব করবেন, বিনিময়ে আমি 1টা প্রস্তাব করব। আমি আপনাদের 5টা প্রস্তাব রাখবো, আগে বলেন আমার 1টা প্রস্তাব রাখবেন কিনা? আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাবরা কয় আমরা কি মানুষ না মিয়া? আমরা তো মানুষ, আমাদের ভিতরে তো মনুষ্যত্ব আছে, আমরা তো মানবিক মানুষ, সমাজের নেতা মানুষ। আমরা 5টা দিব, তুমি 5টা মানবা, আর তুমি 1টা দিবা, আমাদের মানতে কোনো সমস্যা হবে না। আমরা আগে তোমাকে 5টা প্রস্তাব দেই। আল্লাহর পয়গম্বরকে 5টা প্রস্তাব দিতেছে। 1 নম্বর প্রস্তাব, ও ভাতিজা, আজকের পর থেকে কোনো দিন তুমি কোরআন জুড়ে জুড়ে পড়তে পারবা না। 1 নম্বর প্রস্তাব, কোরআন জুড়ে জুড়ে পড়তে পারবা না। আল্লাহর পয়গম্বর কয় কেন? কোরআন জুড়ে পড়লে কি সমস্যা? কয় কোরআন জুড়ে পড়লে তোমার কণ্ঠে যে মধু, তোমার কণ্ঠে যে জাদু, মানুষেরা একত্রিত হইয়া তোমার কাছে চলে আসে, এটা আমাদের প্র্যাকটিসে বাধে। না না না, তুমি জুড়ে কোরআন পড়তে পারবে না। আল্লাহর পয়গম্বর কয় জান, মেনে নিলাম। আবু লাহাব দাঁড়ায়া কয়, ও ভাতিজা, 2 নম্বর প্রস্তাব, আজকের পর থেকে কারো ঘরের মধ্যে দিনের দাওয়াত দিবা না। আল্লাহর নবী কয় জানতাও, মেনে নিলাম। এবার আরেকজন দাঁড়ায় কয় 3 নম্বর প্রস্তাব, আজকের পর থেকে কাবার সামনে কোনোদিন নামাজ পড়তে পারবা না। কয় জানতাও, মেনে নিলাম। এবার আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া কয় আরেকটা প্রস্তাব, আমাদের দেব দেবীগুলাকে তুমি আর গালি দিবা না। 4 নম্বর প্রস্তাব। আল্লাহর পয়গম্বর কয় জানতাও, মাইনা নিলাম। এবার আবু জাহেল কয় তুমি যে আমার নাম দিছো আবু জাহেল, আমার নাম তো আবু জাহেল না, আমার নাম তো আবুল হেকাম, জ্ঞানের বাবা। তুমি নাম দিলা আবু জাহেল, মূর্খের বাবা। এই সমস্ত মূর্খ টুর্খ বইলা মানুষের সামনে আমাদেরকে পেশ করবা না। এই 5টা প্রস্তাব তুমি মেনিয়া নাও। আল্লাহর পয়গম্বর কয় আপনারা 5টা প্রস্তাব দিয়েছেন, আমি 5টা প্রস্তাব মানব, বিনিময়ে আমি মাত্র 1টা প্রস্তাব পেশ করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর কয় 1টা মাত্র প্রস্তাব। কাফেররা কয় সব প্রস্তাব যদি মানো, তোমাদের 1 প্রস্তাব, তোমার 1 প্রস্তাব মানতে আমাদের কোনো সমস্যা নাই। আল্লাহর পয়গম্বর কয় আপনাদের 5 শর্ত মানব, আগে আমার 1 শর্ত মানেন। আমার 1 শর্ত হলো এই মজলিসের মধ্যে সকলকে সাক্ষী রাইখা এই মুহূর্তে পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।
কাফের বেঈমানরা কয় দেখছস মুহাম্মদ কামডা করছে কি, কামডা করছে কি? যত প্রস্তাব দিছি তো এটা বন্ধ করানোর লেগে, এটাই বিলে মানতাম, তো এটা মানলে বাকি 5 প্রস্তাব দিয়ে লাভ কি? কথা বুঝছেননি আমার? 5টা প্রস্তাব দিছে কেন? দিছেই তো দিন বন্ধ করানোর লেগে, ঠিক না? দিন যদি আমি কালিমাই করে নেই তাহলে বাকি প্রস্তাবের কোনো মানে আছে? কাফেররা কয় কামডা করছে। আল্লাহর পয়গম্বর কাফেরদেরকে যখন এই কথা বলছে, কাফেররা রাগ উঠে গেছে। আইসি এটারে বন্ধ করতে, আর তুমি আমাদেরকে এটার কথাই বলতেছো। এই যখন রাগ উঠছে, চাচা আবু তালেব কিন্তু পাশে বসা। আবু জাহেল কয় তোমার সাথে এইভাবে হবে না, আগামীকালকে খোলা ময়দানে তোমার কল্লা ফেলে দিব। আরো আসতে না, আগামীকালকে কল্লা ফেলে দিব। আবু তালেব ডাক দিয়ে কয় আবু জাহেল, ভাতিজারা কিন্তু আমার, বুঝা শূন্য কথা কইস। সুবহানাল্লাহ বলতেন না? ভাতিজারা কিন্তু আমার, বুঝা শূন্য কথা কইস। কার বিরুদ্ধে কথা কস? মুহাম্মদের গায়ে একটা টুকা লাগবে, তোকে জমিন থেকে দাফন করে দেব। আবু জাহেল কয় আগামীকালকে খেলা হবে, বুঝে খেলা হবে, দেখছেন না? আবু তালেব কয় যা তুই কালকে কি করবি করিস, আমারও দেখার আছে। পরের দিন নবীজি দাওয়াত নিয়ে এদিক সেদিক চলতেছেন। আবু তালেব নবীজিকে খুঁজে পায় না, নবীজিকে খুঁজে পায় না। আবু তালেব কি করছে জানেন? মক্কার যত তার বংশের যত যুবক পোলাবান আছে সবটির একত্রিত করছে। একত্রিত কইরা সবটির হাতে হাতে একটা তলোয়ার দিছে, সবটির হাতে হাতে তলোয়ার দিছে। দিয়া বলছে যে এই তোমরা এই তলোয়ার গুলা চাদরের নিচে লুকায়া রাখবা, কাউকে দেখাইবা না। আবু জাহেল, উতবা, সাইবা এদের পাশ দিয়ে ঘুরবা। আমি যখন অর্ডার দিব আমার ভাতিজা মুহাম্মদকে পাইতেছি না, সন্ধ্যা পর্যন্ত আমি খুঁজবো, যদি ভাতিজাকে না পাই সন্ধ্যার সময় এই সবগুলাকে কতল করা। সারাদিন খোঁজাখুঁজির পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া যায়নি। যেই মুহূর্তে আদেশ দিবেন এর কিছুক্ষণ আগে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর পয়গম্বরের যে গোলাম ছিলেন, কানে কানে আয়েশা বলতেছে আপনি শান্ত হন, আল্লাহর পয়গম্বরকে পাওয়া গেছে। আল্লাহু আকবার, আল্লাহর পয়গম্বরকে পাওয়া গেছে। আবু তালেব ওই মুহূর্তেও কাবার সামনে দাঁড়ানো ছিল। আবু তালেব কয় আবু জাহিল রে, তোর কপালটা বালা, আজকে প্রস্তুতি নিছিলাম, যদি ভাতিজারে না পাইতাম আজকে তোর খবর ছিল। আবু জাহেল কি করতা? আবু জাহেল কি করতা? আবু তালেব ইশারা দিছে তরবারিগুলা বাইর করে দেখা, তরবারিগুলা বাইর করে দেখা। সব যুবকেরা একসঙ্গে তরবারি বের করছে। যেই বের করছে আবু জাহেলের ভিতরে ভয় ঢুকে গেছে। আসলে কি জানেন, কাফেরদের ভিতরে, অমুসলিমদের ভিতরে আলাদা একটা ভয় থাকে সবসময়, কথা কয় না, আলাদা একটা কি থাকে? ভয় থাকে। আর আলহামদুলিল্লাহ মুসলমানদের কোনো ভয় নাই, কথা কয় না, মুসলমানদের কোনো ভয় নাই। কারণ মুসলমানদের সবচাইতে বড় অস্ত্র হলো নারায়ে তাকবীর। মুসলমান নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে যখনই মাঠে নেমেছে, সারা বিশ্ব থেকে কাফের বেঈমানরা পালাতে বাধ্য হয়েছে। আজও যদি আমরা সারা বিশ্বের মধ্যে ইসলামের পতাকা উড্ডীন করতে চাই, রাস একটাই, আসো হাতে হাত মিলিয়ে মাঠে নামি, বিশ্ব থেকে কুফরি শক্তির কবর রচনা হবে। এজন্য আল্লাহর পয়গম্বরের থেকে এটা শিক্ষা, আল্লাহর পয়গম্বরের থেকে কি এটা শিক্ষা। দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই দ্বীনের দাওয়াত দিতেছিলেন। কি কাফের বেঈমানদের ভয় করছে? কথা কয় না, কাফের বেঈমানদের ভয় করছেন। কাফেররা এই প্রস্তাব দেওয়ার পরেও নবীজি মানেন নাই। এরপরে এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার প্রস্তাব দিছে। এভাবে বারবার নবীজিকে বুঝায়, বারবার নবীজিকে বুঝায়। আমাদেরকে যদি বুঝাইতো আর যদি বলতো দু একটা বিল্ডিং লেখা দেই,
শহরে দু একটা বাড়ি দেই, অথবা অমুক জায়গাটা তোমার নামে লিখে দেই। কিসের কি, আগে যাই গেল, কথা কয় না। কারণ আমাদের ভিতরে সম্পদের লোভ, ক্ষমতার লোভ বেশি, ক্ষমতার লোভ সবচেয়ে আমাদের মধ্যে বেশি। এই ক্ষমতার কারণে হাজার হাজার মানুষকে খুন করা হয়েছে। এই ক্ষমতার কারণে ইতিহাস বলে যত ক্ষতি ইসলামের হয়েছে, সব ক্ষতি মুনাফিকরা ক্ষমতার জন্য ইসলামকে এই ক্ষতি করেছে। আল্লাহর পয়গম্বরের কাছে আবার কাফেররা আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফের বেঈমানরা আসছে। আল্লাহর পয়গম্বরকে কাফের বেঈমানরা আবার প্রস্তাব দেয়। কাফের বেঈমানরা আল্লাহর পয়গম্বরকে এবার তিনটা প্রস্তাব দেয়। জুড়ে বলেন কই প্রস্তাব? আগে যে প্রস্তাবগুলা দিছে এইগুলা কিন্তু আল্লাহর পয়গম্বরকে হুঁশিয়ারমূলক দিছে, কিন্তু এখন যখন হুঁশিয়ারেও লাভ হয় না, কোনোভাবেও লাভ হয় না, এবার দেখে আল্লাহর পয়গম্বরকে কোনোভাবে লুভের মধ্যে ফালানো যায় কিনা। আল্লাহর পয়গম্বরের কাছে কাফের বেঈমানরা আসছে। আল্লাহর পয়গম্বরের কাছে আয়েশা দেখে আল্লাহর পয়গম্বর ঘরের মধ্যে নাই। চাচা আবু তালেব ঘরের মধ্যে। চাচা আবু তালেবের কাছে এই তিনটা প্রস্তাব দেয়। চাচা আবু তালেবের কাছে তিন প্রস্তাব দেয়। এক নম্বরে প্রস্তাব, আপনি আপনার ভাতিজাকে বলবেন যদি সে আরবের সবচাইতে ধনী হতে চায় তাহলে আমরা তাকে দুনিয়ার সমস্ত টাকা পয়সা তার পায়ের সামনে আইনা দিব, তারপরেও যেন আমাদের মূর্তির বিরুদ্ধে না করে, ইসলামের কথা না বলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। দুই নম্বর প্রস্তাব, যদি এটাও না মানে তাহলে বলবেন যদি আরবের ক্ষমতা চায় পুরা আরবের রাজা বানায়া দিব, তারপরেও যেন দ্বীনের দাওয়াত থেকে পিছপা হটে। আল্লাহর পয়গম্বরের চাচার কাছে এই কথাগুলা বলতেছে। এই ছিল দুই প্রস্তাব। তিন নম্বর প্রস্তাব, সে যদি সুন্দরী রূপসী নারী চায় আরবের সমস্ত নারীরা তার সামনে চলে আসবে, তাকে দেওয়া হবে, সে যাকে চাই নিয়ে নিবে, আমাদের কোনো সমস্যা নাই। আবু তালেব ডাক দেয়া কয় তোমরা যাও, আমি আমার ভাতিজাকে বলবো এই কথাগুলা। আল্লাহর পয়গম্বর দিনের দাওয়াত দিয়া ঘরের মধ্যে আসছেন। ঘরের মধ্যে যখন আসছেন আবু তালেব ডাক দেয়া কয় ভাতিজা, আজকে আবার কাফের বেঈমান গোলা আমার ঘরের মধ্যে আসছিল, মক্কার বড় বড় লিডার গোলা আমার ঘরের মধ্যে আসছিল। আয়েশা বইলা গেছে, ও ভাতিজা তোমাকে তিনটা প্রস্তাব দিছে। এক নম্বর প্রস্তাব হলো তুমি যদি ক্ষমতা চাও তোমাকে ক্ষমতা দেওয়া হবে, তুমি যদি টাকা চাও তোমাকে টাকা দেওয়া হবে, তুমি যদি নারী চাও তোমাকে নারী দেওয়া হবে, তুমি কি চাও যা চাও তোমাকে সব দেওয়া হবে। আল্লাহর পয়গম্বর চাচাকে ডাক দিয়া বলে, ও চাচা, কাফের বেঈমানরা তিনটা প্রস্তাব দিয়া গেছে। দুনিয়ার সমস্ত সম্পদ নয়, দুনিয়ার সব টাকা পয়সা এবং দুনিয়ার সব কিছু যদি দেয় তারপরেও আমি পারবো না। এমনকি আমার এক হাতে যদি সূর্য এনে দেয় আর এক হাতে চন্দ্র এনে দেয় তারপরেও আমি দ্বীনের দাওয়াত বন্ধ করতে পারবো না। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। তারপরেও আমি দ্বীনের দাওয়াত বন্ধ করব না। আল্লাহর পয়গম্বরের চাচা আবু তালেব কয় ভাতিজা, যাও যাও, আমি তোমার সঙ্গে আছি, তুমি দাওয়াত দিতে থাকো, কে কি বলবে না বলবে আমি দেখব। সুবহানাল্লাহ বলেন। কে কি বলবে না বলবে আমি দেখব, তুমি দাওয়াত দিতে থাকো। কাফের বেঈমানরা যদি কিছু বলে ওদের খবর আছে, কারণ আবু তালেব সাধারণ কোনো ব্যক্তি ছিল না। আবু তালেব বনু হাশেমের নেতা ছিল, তদানীন্তন সময়ের একজন এমপির সমান পাওয়ার, একজন এমপির সমান পাওয়ার। ওইদিকে আবু জাহেল নেতা আর এইদিকে এই বংশের মধ্যে আবু তালেব নেতা। কি মনে করেন বর্তমানে যদি কোনো এমপির ভাতিজার গায়ে হাত দেন আপনি থাকবেন পরের দিন? আপনি পরের দিন থাকবেন? খালি গুম আয়না ঘরের মধ্যে নিয়ে থুয়ে রাখবেন। খালি গুম না, আয়না ঘরের মধ্যে নিয়ে ফালায় রাখবো, খাওয়ান নাই দাওয়ান নাই কিছুই না, উল্টা ভাই ঝুলায় রাখবে, উল্টা ভাই।
তো ওই সময়ে আবু তালেবের পাওয়ার ছিল একটা এমপির সময়। আবু তালেবকে তুমি দাওয়াত দাও, বাকিটা আমি বুঝবো। সুবহানাল্লাহ বলতেন না? আমাদের নবীর জীবনের অনেক বড় একটা আফসোস কি জানেন? বলবো, আমাদের নবীর জীবনের সবচাইতে বড় আফসোস হলো আবু তালেব ঈমান আনে নাই। অথচ আল্লাহর নবীর ছোটকাল থেকে, বিশেষ করে আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে 6 বছর থেকে শুরু করে একবারে 44 বছর পর্যন্ত আল্লাহর পয়গম্বরকে আগলে রেখেছিলেন এবং আল্লাহর পয়গম্বর সব সময় আবু তালেবের বুকের মধ্যে ঘুমাইতেন। সুবহানাল্লাহ। এই মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এমন কোন জায়গা নাই যেই জায়গায় আল্লাহর নবীর শরীর স্পর্শ করে নাই, কিন্তু একটা জায়গা বাকি আছে, সেই জায়গাটা হলো পায়ের তলা। পায়ের তলা। এজন্য নবীজির শরীর যেহেতু পুরো শরীরের সঙ্গে লাগছে, এই কারণে আবু তালেবকে এই শরীরের মধ্যে কোনো শাস্তি দেওয়া হবে না, শুধুমাত্র জাহান্নামের একটা জুতা পরানো হবে। নবীজির এটা অনেক বড় একটা আফসোস ছিল। নবীজির অনেক বড় একটা আফসোস ছিল। তো আল্লাহর পয়গম্বর তাদেরকে এই কথা বলে দিলেন। আল্লাহর পয়গম্বরকে আবু তালেব বলে দিলেন যে যাও, তুমি তোমার দ্বীনের কাজ করতে থাকো, কে কি বলবে না বলবে আমি দেখবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর পয়গম্বরকে সব সময় সেফটি দিয়ে রেখেছিলেন আবু তালেব। সুবহানাল্লাহ বলেন। কাফের বেঈমানরা সব ভাবে আল্লাহর পয়গম্বরকে দ্বীনের দাওয়াত ঠেকাইতে চাইছে। কি করতে চাইছে? খালি ঠেকাইতে চাইছে। আজও দেখবেন কিছু কিছু মানুষ এরা তাফসির মাহফিলগুলোতে বাধা দেয়, কথা কয় না, দাওয়াতি মজলিসে বাধা দেয়, ওয়াজ মাহফিল করতে বাধা দেয়। বুঝতে হবে এরা ওই কাফের বেঈমানদের উত্তরসূরি। যারা কাফের বেঈমানদের উত্তরসূরি এরাই একমাত্র ওয়াজ মাহফিলে বাধা দেয়, আর যারা নবীর ওয়ারিসের পক্ষে থাকে এরা কোনোদিন ওয়াজ মাহফিলে বাধা দেয় না। আমরা কার অনুসারী হব? আলেমদের অনুসারী হব না কাফেরদের অনুসারী হব? এই জন্যই দল দুইটা, হয় নবীর ওয়ারিস হবে না হয় কাফেরদের উত্তরসূরি হবে। যারা মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, আলেমদের সঙ্গে বেয়াদবি করে এরা ওই কুরাইশদের, ওই যে কাফের বেঈমানদের উত্তরসূরি। আর যারা আলেমদেরকে মহব্বত করবে এরা সাহাবাদের উত্তরসূরি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই জন্য কাদের সঙ্গে থাকবেন? কথা কয় না, কাদের সঙ্গে থাকবেন? আল্লাহ আমাদেরকে আলেম ওলামাদের সঙ্গে থাকার তৌফিক দান করেন। আমার অত্যন্ত মহব্বতের ভাই মুফতি ইয়াকুব ইসলামপুরী সাহেব ভাই চলে আসছেন, আলহামদুলিল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন এবং চমৎকার বয়ান পেশ করে থাকেন। আমি নিজেও ভাইয়ের ওয়াজ মাঝে মাঝে শুনি, আলহামদুলিল্লাহ চমৎকার লাগে। সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর পয়গম্বরের এই জীবন আদর্শ গ্রহণ করার, নবীজিকে মানার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।